মমতা ব্যানার্জি নিজে কিন্তু সততার প্রতীক। মানে বাংলার মানুষ যাকে চোরদের রানী বলছে, যারা মন্দির বানাবে তাকে। দেখুন, এরপর থেকে যখনই দেবের কোনো মুভি আসবে না, তখনই আমার ভিডিও যারা দেখে না, আমি তাদেরকে দেবের মুভি দেখতে যাওয়া মানা। মাদ্রাসা পর্যন্ত করেনি। মমতা ব্যানার্জি নিজে কিন্তু সততার প্রতীক। মমতা ব্যানার্জি নিজে কিন্তু সততার প্রতীক। না মানে বলছেটা কি শুনলেন? মানে বাংলার মানুষ যাকে চোরদের রানী বলছে, ইনি তাকে সততার প্রতীক বলছে। মমতা ব্যানার্জি নিজে কিন্তু সততার প্রতীক। দেখুন, দু রকমের মানুষের কাছে দু রকমের সততার প্রতীক হয়। একটা হচ্ছে ভালো মানুষের সততার প্রতীক, আর একটা হচ্ছে খারাপ মানুষের সততার প্রতীক। এবার এটাকে আমি আপনাদেরকে হালকা করে একটুখানি বুঝিয়ে বলছি। ধরুন, আমি কোনো একটা এলাকার আমি হালকা পাতলা ছোট একটা চোর, এবং আমাদের চোরেদের একটা বড় টিমও আছে। আমাদের চোরেদের সর্দার সমস্ত চুরির প্ল্যানিং আমাকে দেয়, আমাকে বলে কিভাবে কি চুরি করতে হবে। তাহলে সে তো আমার কাছে সততার প্রতীক হয়ে গেল না? বিনিময়ে তাকে আমাকে 70% দিতে হয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের তো খাটনিও তো কিছু করতে হচ্ছে না। মানে ব্যাপারটা বুঝতে পারছেন তো? আমার কাছে আমাদের যে চোরদের সর্দার, সে হচ্ছে সততার প্রতীক, কিন্তু আপনার কাছে তো নয়। তৃণমূলের জন্য কোথাও গিয়ে এটা অস্বস্তির কারণ হচ্ছে। এরপরে দায়টা কার, মানে কার উপর দায়ী বর্তালো তাহলে এত বড় একটা ঘটনা যে ঘটে গেল? দেখুন, এটা অস্বীকার করার কিছু নেই যে কিছু জায়গায় অন্যায় হয়েছে, কিন্তু তার মানে টোটাল তৃণমূল কংগ্রেসের অন্যায়, যেটা ন্যারেটিভ চোর চোর করে বিরোধীরা যেটা করছে, সেটা কিন্তু ঠিক নয়। কারণ তৃণমূল কংগ্রেসে এখনো অনেক সৎ মানুষ আছেন। কারা সেই সৎ মানুষগুলো? কারা আসলে তৃণমূল কংগ্রেসে কারা সৎ মানুষ আর কারা চোর, তাদের যদি একটা লিস্ট যদি তৃণমূল কংগ্রেস বের করে, তাহলে তো তৃণমূল কংগ্রেসেরই ভালো হবে। তো একটা লিস্ট তৃণমূল কংগ্রেস জারি করছে না কেন, যে এই হচ্ছে আমাদের ভালো মানুষ বা সৎ মানুষের লিস্ট, আর এই হচ্ছে আমাদের চোরদের লিস্ট? তাহলে কি হবে? মানুষ এই ভালো মানুষগুলোকে তো চোর বলবে না। তো তৃণমূলেই এত ভালো, মানে একটা ভালো উদ্যোগমূলক কাজটা কেন করছে না? তাছাড়াও দেখুন, তৃণমূলের যদি সমস্যা হয় ভালো মানুষ বা সৎ মানুষের একটা লিস্ট বানাতে বা চোরেদের একটা লিস্ট বানাতে, তাহলে তৃণমূলের যে সমস্ত সৎ নেতারা রয়েছে, তারাই বা কেন দাবি করছে না? একজন তো অন্ততপক্ষে সামনে এসে বলুক যে হ্যাঁ, আমি হচ্ছে তৃণমূলের আসলে একজন সৎ নেতা। সঠিক বলেছেন। দেখুন, এর পরেও যদি তৃণমূলের কোনো নেতা বা নেত্রী যদি নিজেদেরকে সৎ বলে প্রমাণ করার জন্য সামনে না আসে, তাহলে ভাবতে হবে যে তৃণমূলে এখন আর সৎ মানুষ বলে কেউ নেই। আরে এরা নিজেরাই তো বলছে যে তৃণমূল কংগ্রেসে এখনো সৎ মানুষ আছে। যেটা ন্যারেটিভ চোর চোর করে বিরোধীরা যেটা করছে, সেটা কিন্তু ঠিক নয়। কারণ তৃণমূল কংগ্রেসে এখনো অনেক সৎ মানুষ আছেন। এই কথার ইঙ্গিতে এটাই তো বোঝাচ্ছে যে তৃণমূল কংগ্রেসে এখনো কিছু সৎ মানুষ আছে, বাকি সব চোর হয়ে গেছে। বিরোধীরা যেটা করছে সেটা কিন্তু ঠিক নয়। কারণ তৃণমূল কংগ্রেসে এখনো অনেক সৎ মানুষ আছেন। অনেক মানুষ আছেন যারা জীবনের সংগ্রাম করে সিপিএম কে সরিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসে আছেন। মমতা ব্যানার্জি নিজে কিন্তু সততার প্রতীক। এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? তাহলে আপনারা কাকে ভোটটা দেবেন? যারা মন্দির বানাবে তাকে। দেখুন, এরপর থেকে যখনই দেবের কোনো মুভি আসবে না, তখনই আমার ভিডিও যারা দেখে না, আমি তাদেরকে দেবের মুভি দেখতে যাওয়া মানা করব, বা দেবের কারনামাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো, যে এরপরেও দেবের মুভি দেখতে যাওয়া উচিত কি উচিত না। কেন জানেন? কারণ দেব বলছে যে তৃণমূল কংগ্রেস স্বাস্থ্যসাথী কার্ডের মতো এত ভালো প্রকল্প নিয়ে এসছে, যেখানে আদানি আম্বানিরা পর্যন্ত চিকিৎসা করায় না, সেখানে গিয়ে পর্যন্ত এই কার্ড দিয়ে আপনারা চিকিৎসা করাতে পারবেন। তো আপনারা কাকে ভোট দেবেন? যে মন্দির বানায় তাকে, নাকি যে হসপিটাল বানায় তাকে? গরিব মানুষের যদি কিছু ভগবান না করে বড় রোগ হয়ে যায়, তার চিকিৎসা করাতে পেত না, কারণ তাদের কাছে টাকা পয়সা থাকতো না। কিন্তু সেখানেও আমার দল, আমাদের নেত্রী এক পায়ে গিয়ে স্বাস্থ্য সাথীর মতন কার্ড প্রকল্প নিয়ে এসছে, যেখানে 5 লক্ষ টাকা করে বীমা দেওয়া হয়। এখানে প্রত্যেকটা গরিব মানুষ যে কোনো বড় হসপিটালে, যেখানে বিপ্লবটা করে বা যেখানে যত বড় লোকরা আছে, আম্বানি আদানি যারা যেখানে চিকিৎসা করে, সেইখানে গিয়ে তাদের চিকিৎসা করাতে পারে এই স্বাস্থ্য সাথীর কার্ডের মাধ্যমে। তাহলে আপনারা কাকে ভোটটা দেবেন? যারা মন্দির বানাবে তাকে,
না যারা হসপিটাল বানাবে, যারা মানুষকে বাঁচিয়ে রাখবে, যারা মানুষকে স্বপ্ন দেখাবে যে না এইভাবে বাঁচা যায়, এইভাবেই লড়াই করা যায়, তাকে। দেখুন এই দেব গত কয়েকদিন আগে রাম নবমীর দিন নিজে জয় শ্রীরাম বলে চিল্লাইছে। এই ঘটনার মাত্র এক সপ্তাহ কমপ্লিট হয়নি, তারই মধ্যে দেব বলছে যে আপনারা কাকে ভোট দেবেন, যে মন্দির বানায় তাকে নাকি যে হসপিটাল বানায় তাকে। তাহলে আপনারা কাকে ভোটটা দেবেন? যারা মন্দির বানাবে তাকে। প্রথমত দেবের কান খুলে শুনে নেওয়া উচিত যে মন্দির কোনো রাজনৈতিক দলের টাকায় বানানো হয়নি, বা মন্দির কোনো সরকারের টাকাতেও বানানো হয়নি। মন্দির বানানো হয়েছে এই ভারতবর্ষের মানুষের অনুদানের টাকায়। কান খুলে শোনা উচিত এটা। আর দেবদা, তুমি যে হসপিটালের কথা বলছো না, সেটা একটুখানি কান খুলে শুনে নাও যে 2014-তে মানে মোদি ক্ষমতায় আসার আগে এই ভারতবর্ষে মাত্র 7খানা এইমস ছিল, এখন এই ভারতবর্ষে 23খানা এইমস রয়েছে, তার মধ্যে অলরেডি 20টা কমপ্লিট। আর শুধু এই নয়, যে কথাটা বলেছে শুধুমাত্র সেটারই ইনফরমেশন দিচ্ছি, এক্সট্রা কোনো কিছু দিচ্ছে না। 2014-র আগে এই ভারতবর্ষে 384টা মেডিকেল কলেজ ছিল 2014 পর্যন্ত। মোদি আসার পরে সেই মেডিকেল কলেজ বেড়ে এখন 700রও বেশি। তো তুমি কি বলছো যে কাকে ভোট দেবেন আপনারা যে মন্দির বানায় তাকে ভোট দেবেন নাকি যে হসপিটাল বানায় তাকে ভোট দেবেন? তো তোমরা যদি এই সমস্ত তথ্যতেও আসো না, তোমাদের ভোট চাওয়ার মুখই থাকবে না। লাজ লজ্জা নেই তৃণমূলের দালাল, এক একটা ছাপ মারা দালাল। দেখুন, যে যত বড় হরিদাস পালি হোক না কেন, যারা আমাদের ধর্মকে টার্গেট করে কথা বলবে না, তাদেরকে তো অন্ততপক্ষে আমি তো ছেড়ে কথা বলবো না। তাছাড়া ওই যে দেব বললো না যে আপনারা কাকে ভোট দেবেন, যে মন্দির বানায় তাকে নাকি যে হসপিটাল বানায় তাকে। তাহলে আপনারা কাকে ভোটটা দেবেন? যারা মন্দির বানাবে তাকে। এই কথাটা তো খুবই ভালোভাবে বলে দিল, কিন্তু এইটা বলার ক্ষমতা হলো না দেবের যে আপনারা কাকে ভোট দেবেন, যে মসজিদ বানায় তাকে নাকি যে হসপিটাল বানায় তাকে। কই এই কথাটা বলার ক্ষমতা হলো না, নাকি এই কথাটা বলতে গেলেই শুকিয়ে যায়? কোনটা? 34 বছর সিপিএম কে আপনারা ক্ষমতায় রেখেছিলেন, একটা মাদ্রাসা পর্যন্ত করেনি। আর সর্বশেষ, আপনারা যারা আমার ভিডিও দেখেন না, আমি আপনাদেরকে বলছি যে আজ থেকে অলরেডি আমি দেবের মুভি খুব একটা বেশি দেখতাম না, মাঝে মাঝে হালকা পাতলা 2-4টে ক্লিপ সামনে চলে আসলে আমরা সেগুলো দেখতাম, কিন্তু আজ থেকে কমপ্লিটলি দেবের মুভি এটা সেটা দেখা সম্পূর্ণ বন্ধ আমি করে দিলাম। তো এবার আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আপনাদের ব্যক্তিগত ব্যাপারটা যাই হোক না কেন কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে জনগণ দেখেও বুঝতে পারবে যে আপনারা কি আমার পক্ষেই, মানে আমার দিকেই নাকি দেবের দিকে, সেটাও জনগণ বুঝতে পারবে। আর এই যে দেব বললো না যে আদানি আম্বানিরা যেখানে চিকিৎসা করায় সেখানে আপনারা এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গিয়ে চিকিৎসা করাতে পারবেন। আরে আদানি আম্বানি তো দূরের কথা, বাংলার বাইরেও তো অনেক দূরের কথা, এই বাংলাতেই মমতা ব্যানার্জির ক্ষমতায় থাকা অবস্থাতে মমতা ব্যানার্জির কার্ড নিয়ে যদি বাংলায় যদি কোনো নার্সিংহোমে যদি আগে কেউ চলে যেত না, তাহলে 2 কিলোমিটার আগে থেকেই তোমার সঙ্গে কুকুরের মতো ব্যবহার শুরু হয়ে যেত। এখন তো তাও ঠিক আছে, এখন তো তাও মোটামুটি অনেকটা চাপে ফেলে এটাকে মমতা ব্যানার্জি ঠিক করার চেষ্টা করছে। কিন্তু এইরকম অনেক ঘটনা, দেবদা একটু খোঁজো, আর এরকম ভাষণ আর বড় বড় ভাষণ দিও না, মানে হিন্দু বিরোধী ভাষণ দিও না যে আপনারা কাকে ভোট দেবেন, যে মন্দির বানায় তাকে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের ভিডিও যাদের ভালো লেগেছে তারা ভিডিওতে লাইক করে দেবেন, আর যদি শেয়ার করার মতো হয় করে দেবেন, আর যারা গত ভিডিওটা দেখেননি পাশে দিলাম, যদি সম্ভব হয় তাহলে দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, বাই।